দেখছেন ঘুঘু, ঘুঘু চীন এইভাবে ডানা ধাক্কা দিতে দিতে ওড়ে, আবার উঠতে উঠতে কখনো ডানা এভাবে সোজা করে প্লেনের মতো উড়ে চলে যায়, আবার ডানা দুটা বন্ধ করে দিয়ে সা করে চলে যাচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে না। আল্লাহ কয় কে রাখছে শূন্যের উপরে জানো? নাম কি? সুবহানাল্লাহ। এগুলি দেখো আর শুকর আদায় করো, কিভাবে আমি এই পাখিগুলিকে সুন্দর করে সাজায় রাখছি, পাখি দিয়ে, গাছ দিয়ে, পালা দিয়ে, ফুল দিয়ে পৃথিবী সুসজ্জিত করেছে। মানুষ ধ্বংসই করে, গড়তে পারে কম। ফুলের গাছ, একজনে ফুলের গাছ উগলাইতে শুরু করছে, তো পুলিশ একটা এসে বলছে, আচ্ছা তুমি ফুলের গাছ উগলাচ্ছ, দেখো না এখানে লেখা কি? কয় লেখা তো আছে ফুল ছেড়া নিষেধ, গাছ উগলানো তো আর নিষেধ না। ও গাছের গোড়া শুদ্ধ উগলাই নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টার। পরিবেশ দূষণ করা জাতীয় চরিত্র। সিগারেটে মুখে ধরায় টান একটা দিয়া উপরে ফু দিয়ে দেখে যায় কদ্দুর, ও চিন্তা করে না যে কত বড় ক্ষতি হচ্ছে পরিবেশে। যে ব্যক্তি সিগারেট পান করেন তিনি তার জীবনের সাথে শত্রুতা করেন। যিনি সিগারেট পান করেন তিনি তার কলিজার টুকরা সন্তানের সাথে দুশ্মনী করেন। কারণ সিগারেট খেয়েছেন, মুখে যে দুর্গন্ধ, এটা দিয়ে বাচ্চার মুখে চুমা দিয়েছেন, এই দুর্গন্ধ আপনার বাচ্চার কলিজার টুকরা সন্তানের কচি হার্টে গিয়ে আঘাত করেছে। আপনি এই ছেলের বাপ হওয়ার যোগ্য নন, আপনি এই বাচ্চার দুশ্মন। আপনার লজ্জা হওয়া উচিত। সিগারেট খাওয়া মুখ দিয়া ফেরেশতার মতো পবিত্র বাচ্চার মুখে চুমা দিচ্ছেন। সিগারেটে ধূমপানের ভিতরে 4 পয়সা কোন উপকার আছে বলে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না। হয়তো সেইগুলা বাসে বসে খায়, রাস্তায় খায়, হাটে আর খায়, মুরব্বীর সামনে খায়, হোটেলে খায়। আহারে, একটু শরম টরম হওয়া উচিত। এখানেই শেষ নয়, আপনি আপনার জীবনের সাথে, বাচ্চাটা বাদ দিলাম, আপনার জীবনের সাথে শত্রুতা করছেন। সিগারেটের মধ্যে, তামাকের মধ্যে নিকোটিন নামক এক প্রকারের বিষ আছে, পয়জন আছে। এই পয়জন ধোঁয়া হয়ে নাকের আপনার মুখে টান দিলেন, হার্টে চলে গেল। পৃথিবীতে প্রতি বছর 30 লক্ষ লোক সিগারেটের নিকোটিন নামক পয়জন দিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়, যারা তাদের সংখ্যা 30 লাখের উপরে। আপনি আপনার আত্মহত্যার জন্য দায়ী সিগারেট পান যারা করেন। তো পরিবেশ দূষণ করা এটা কোনো মানুষের কাজ না, পরিবেশকে গড়া, সুন্দর করা মানুষের কাজ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, দেখো পাখিগুলো দেখলে, এবার দেখো মৌমাছি। কি দেখবেন? সুবহানাল্লাহ। মৌমাছির নামে একটা সূরাই নাজিল হয়ে গেছে। সূরাটার নাম কি? আরে ভাই, আমি কি খামাখা বলছি? এই কোরআন মহাবিশ্বের মহাবিশ্ব কি নাই? পিঁপড়ার নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা আন-নাম। আবার হাতির নামে একটা সূরা আছে। এখন পিঁপড়া বড় না হাতি বড়? অথচ হাতির নামের সূরাটা এতটুকু, আর সূরার নামটা এত বড়, পিঁপড়া। সুবহানাল্লাহ। আবার মাকড়সার নামেও একটা সূরা আছে, নাম কি? আনকাবুত। আবার মানুষের নামে একটা সূরা আছে, নাম কি? আন-নাস। এখন মানুষের মধ্যে তো 2টা শ্রেণী, পুরুষ আর নারী। মেয়ে লোকের নামেও একটা সূরা আছে, সূরা নিসা। এখন আন-নাস নারী আর পুরুষ মিলে যেটা, সেটা এতটুকু, আর মেয়ে লোকের নামে যে সূরাটা এত বড়। সুবহানাল্লাহ। এই কোরআনে কি নাই? কপাল পোড়া জাতি সব পড়ে, কোরআন পড়ে না। এই যে এত বই মেলা হয়, এক গাঠি বই নিয়ে আসে, মেয়ে লোক পুরুষ লোক সমানে ঘোরে, সাত দিন ঘুরে ঘুরে ঘুরে। কি কিনে নিয়ে আসলো? বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম, এত বড়।
শরৎ রচনা বলি, রবীন্দ্র রচনা বলি, বঙ্কিম রচনা বলি, নিহার রঞ্জন রচনা বলি, শ্রী শ্রী শৈলেন্দ্রনাথ রচনা বলি। আচ্ছা, এসব রচনা পড়া কোনো নিষেধ না। আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কথা বলছি না। আপনি পড়েন, আমিও পড়ছি। শরতের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি, বঙ্কিমের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি। আমি বঙ্কিমকে পড়েছি, শরৎকে পড়েছি, রবীন্দ্রনাথকে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা জমিন কবিতা পড়ে আমি কেঁদেছি। কাবুলিওয়ালা গল্প পড়ে আমি কেঁদেছি। এসব বই পড়া নিষেধ নয়, আপনি বই পড়েন, কিন্তু সব বই পড়ার আগে কোরআন বোঝা ফরজ। আপনি তো আসল কিতাবের কাছে যান নাই। আপনারা বগুড়াবাসীরা, আপনার বাড়ির ড্রয়িং রুমটা খুব সাজানো, সব আছে, কোরআন শরীফের একখান তাফসির আছে? কয়জনের বাড়িতে আছে? দুর্ভাগ্য এ জাতির। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। ওই যে একটা স্লোগান দেয় না, আল কোরআনের আলো, এইটা হলো ভালো স্লোগান। খালি একটা স্লোগান পাইছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কি এর শত্রু? আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করেন, বন্ধু বানাতে চেষ্টা করেন। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায় না। এই জন্য দেখেন, বারবার কোরআনের কথা আসে। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দাও। বলছে একটা শোনেন, আমার কথা না মানলে কল্লা কাটিয়ে দাও, আছে? বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন, একটি মানুষকে যদি কেউ হত্যা করে, যদি কেউ একটি মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয়, সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিবে। এইটা হলো কোরআন। এটা কি? এই হচ্ছে সেই কোরআন। এটা সাম্প্রদায়িক নয়, এটা সন্ত্রাসের জন্ম দেয় না। কোরআন সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশমন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য নয়? অথচ ইহুদিদের হাত নবীদের রক্তে রঞ্জিত। বহু নবী তারা জবাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন। আপনি বলুন, স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি। বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে, গতকালও বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে। ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করব? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। যাই হোক, কিসের কথা বলছিলাম কন্ত? ও মাশাআল্লাহ, ধন্যবাদ, ধন্যবাদ বগুড়াবাসীকে, ধন্যবাদ আপনাদের মেমোরিকে, ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলের মেমোরিকে আরো বাড়ায় দিন, যাতে কোরআনের কথা, হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি। সুবহানাল্লাহ। মৌমাছির কথা বলছিল, সেই মৌমাছি দিয়ে এখন দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ কি বলছেন। এখানেও বিজ্ঞান আছে।
ওয়া আওহা রাব্বুকা ইলান